সকাল সকাল বৃষ্টির ঝুম আওয়াজে ঘুমটা ভাঙ্গা গেল গা। তো আনুমানিক বাজে 5:30। তো এত সকাল সকাল এত জোরে অজোরে বৃষ্টির আওয়াজ শুনে ঘুমটা ভাঙ্গা গেল গা। আলহামদুলিল্লাহ আজকে ওয়েদার অনেক বেশি সুন্দর। তো হ্যালো গাইস, কি খবর সকলদের? আশা করি সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালোই আছি। তো ক্যামেরা বন্ধু করে বৃষ্টিটা কতটুকু আপনাদের বুঝাইতে পারতাছি জানি না, তবে যারা যারা সকালের এই পরিবেশটা উপভোগ করছেন তারা বুঝতে পারবেন যে মার্শাল্লাহ কি সুন্দর একটা বৃষ্টি হয়েছে অজোরে। তো এই যে বৃষ্টিটা বোঝানোর লাগে আমি একটুখানি ক্যামেরাটা জুম করে পুরো দেখাইলাম। মানে এত জোর বৃষ্টি এত সকালবেলা, মানে ঘুমটা আজকে জন্মাখির যারা টিনের ঘরে ঘুমাইছেন হেরাই বুঝবেন এর মজাটা কি। তো আপনাগুলোকে কথা কইতে কইতে আমি আমার অফিসের ডিউটি শুরু করে দিছি। তো অনেকদিন যাবত আপনাগুলোকে কোনো ব্লগ ভিডিও শেয়ার করা হয় না রান্না বান্নার। তো চিন্তা করলাম আজকে একটু আপনাগুলোকে একটা ব্লগ ভিডিও শেয়ার করে লাই। তো আজকের মেনুতে ছিল 2 পদ শাক আর লাউ। তো শাকগুলো আমি গতকালকে রাতেই কাইটা থুয়ে দিছি যাতে সকালবেলা আমার বেশি একটা ভেজাল না হয়। তো এইদিকে ভাত রান্না বহাই দিছি। তো শ্বশুর আব্বু আবার ফাঁকি দিয়ে মাছ পড়াইছে কতগুলো। তো মাছগুলো আমি আবার করি নাই, যার কারণে ভিডিও করতাম পারি নাই। তো ডেইলি ব্লগের মধ্যে আমি আপনাগুলোকে যে দুরানি ভিডিও করি হেদুনি শেয়ার করি, কিন্তু যে দুরানি ভিডিও করি না এর ভিডিওর বাইরেও মনে করেন আমার অনেক বেশি কাজ থাকে। যেমন মনে করেন আমার একটা মেয়ে আছে, মেয়ের দেখাশোনা, মেয়ের কাপড় চাপড় দেওয়া, আদার্স ঘরের কাজ। তো এই দেখেন কাম করতে করতে সবাই তো খালি খাওয়া ডাফিন্দাটা এই দেখেন, এই যে দেখেন আমার যে 8টা হইয়া লাইছি এই খবরটা আর কেউ লন না। তো যাকে এত রান্নাবাড়ির পিছনে অনেক বেশি কষ্ট আছে যেগুলো ভিডিও দেখে আসলে বোঝা যায় না। তো এই যে ভিডিওতে দেখতেছেন ঘুমেতে না ওঠার পরে রান্নাবাড়ি করতেছি। তো এটা হলো দুপুরের রান্না বাড়া। তো এর লেগে কি আমরা সকালের নাস্তা খাই না? সকালের নাস্তা অবশ্যই খাইছি। তো এটা হইলো অফ ক্যামেরায়। তো অফ ক্যামেরায় আমি যতগুলো কাজ করি সেই কাজগুলো কেউ চোখে দেয় না। তো ভিডিওতে যতটুকু কাজ দেয় এতটুকু মনে করেন যে আমি করি। এছাড়াও আমার ঘরে অনেক বেশি কাজ থাকে যেগুলো কেবলমাত্র গৃহিণীরাই বুঝবেন যে ঘরে আরো কি কি কাজ থাকতে পারে। তো আলহামদুলিল্লাহ আমি আমার সংসারের কাজগুলারে অনেক বেশি উপলব্ধি করি, অনেক বেশি এনজয় করি, যার কারণে এগুলো আমার গায়ে লাগে না। তো আমি রান্না বান্না আমার বরাবর সবসময় ভালো লাগে। তো আমি আমার বাবার বাড়িতে গেলেও টুকটাক বসে থাকি না, রান্না বাড়া করি। আর শ্বশুর বাড়িতে তো রান্নাবাড়ি করি, মানে রান্নাঘর থেকে আমি ছুটি পাই না, এটা বুয়া কথা। মানে আমি রান্নাঘর থেকে ছুটি নিতেই চাই না। তো জাগা জ্ঞানী কথা বাদ দিয়ে লনাল আজকে মেনুতে কি কি আছে তো আপনারা আগে দেখে এলেছেন যে কি কি কুড়া বাছা করছি। তো এই যে লাউ শাকটি দেখলেন ধুইলাম, ওখানে লাউ শাকটি রান্না করবো। তো লাউ শাক আমার অনেক বেশি পছন্দ। তো আমার মতো কে কে এই শাকটা পছন্দ করেন একটুখানি কমেন্টে জানাইবেন। তো লাউ শাকের লগের ভিতরে লাল শাক ভাজি আসছিল আর আসছিল লাউ চিংড়ি দিয়ে লাউ, মানে লাউ চিংড়ি। তো রানতে আপনাদের লগে একটা ঘটনা শেয়ার করি। তো প্রেগনেন্সি জার্নিতে অনেক সময় হয় না যে অনেক কিছু খাইতে মন চায় কিন্তু ওইটা হাতের কাছে থাকে না বা পাওয়া যায় না। তো একদিন ভোররাতে স্বপ্ন দেখলাম যে আমি ঘুমের মধ্যে লাউ শাক দিয়ে ভাত খাইতেছি। তো এত ভাত খাইতে ইচ্ছা করতেছিল ওই সকালবেলা। তো জুবাইদার বাবার ঘুম থেকে ডাইকে কইলাম যে আমার লাউ শাক আইনা তো বাজার থেকে, আমি সকাল সকাল করে লাউ শাক দিয়ে ভাত খামো। তো ওই সময় লাউ শাকের কোনো সিজন ছিল না, যার কারণে বাজারেও পাওয়া যাইতো না। তো অনেক খোঁজাখুঁজির পরে কোনো জায়গায় লাউ শাক পাই নাই, কিন্তু আমগো বাড়িতেই একটা ভাবি ছিল, সে দৌড়ায় গেছে তার বোনের বাড়িতে, যায় দেখে যে গত বছর লাগানো লাউ শাকের কিছু আগা ডোগা মানে চূর্ণ বিচূর্ণ অবস্থায় আছে। তো হেন তেনে 2-3 মোট লয়েছিল শাক। তো আনার পরে আমি ওই শাক রান্না কইরা তারপরেই কেবলমাত্র ভাত খেয়েছি সকাল 11টা-12টার দিকে। তো ওই ভাতের যে একটা তৃপ্তি, মানে ওই তৃপ্তিটা কারো বুঝাইতে পারবো না। তো ভাত খাওয়ার পরে আমি অনেক বেশি দোয়া করছিলাম ভাবির জন্য, যে মহিলা শোনার লগে লগে দৌড়াই গেছে গা বোনের বাড়িতে শাক আনার লেগা। তো শাক যেরকমই হোক ওই যে খাওয়ার একটা ইচ্ছা ছিল, তো ইচ্ছাটা পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ। তো আপনাগুলোকে বক করতে করতে আজকে আমার ভিডিও পড়ায় শেষের দিকে পড়তে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমগুলো ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকের মতো দূরই, আল্লাহ হাফেজ।